লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী হাটখোলা বাজারের সোমবার ৩ নভেম্বর সকালে বড় আকারের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা ২ শতাধিক অবৈধ দোকানঘর ও স্থাপনা সরিয়ে দেওয়া হয় এই অভিযানে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া ও সহকারী কমিশনার ভূমি রন্টি পোদ্দার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করে অবৈধভাবে ভাড়া আদায় করে আসছিলেন। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ, মাইকিং ও মৌখিক সতর্কতা দেওয়া হলেও তারা স্থাপনা না সরালে শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বাজার এলাকা জুড়ে কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা যায়। ইউএনও শামীম মিয়া বলেন, নতুন হাট বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী সরকারি জমিতে স্থায়ী দখল বা ইজারা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র বার্ষিক ইজারা ভিত্তিক ব্যবস্থাপনা করা যাবে। এই আইনের আওতায় ইতোমধ্যে হাটখোলা বাজারে তোহা বাজার নামে নতুন উন্মুক্ত বাজার, টোলঘর নির্মাণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন কাজ করা হবে। বাজারের শেড ঘরগুলো সংস্কার করে প্রকৃত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। জনগণের সুবিধা ও স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য। সহকারী কমিশনার ভূমি রন্টি পোদ্দার বলেন, আপনারা সকলে জেনে থাকবেন যে হাতীবান্ধা উপজেলার একটি গুরুত্বপূর্ণ একটি হাট এবং ঐতিহ্যবাহী একটি হাট হচ্ছে হাতীবান্ধা হাট। এই হাটটি দীর্ঘদিন ধরে হচ্ছে মানুষজন দখল করে শেড ঘর দখল করে, গোডাউন বানিয়ে অবৈধভাবে দখল করে ব্যবসা করে পরিচালনা করে যাচ্ছিল, বা অনেকে দখল করে রাখছিল, তারা পুনরায় আরেকজনকে ভাড়া দিচ্ছিল। তো এই বিষয়টি আমাদের নজরে আসছে। আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছি। এখানে আমাদের ইউনো স্যার ২০ থেকে ২৫ আমাদের ২৫ জনের একটি কমিটি করে দেওয়া হয়েছিল এই হাট বাজারের সম্পর্কে, এবং সেখানে তারা ১৬০ জনের অধিক ব্যক্তি যারা এখানে আসলে ব্যবসা করে তাদের তালিকা করা হয়েছে, এবং তাদেরকে পুনর্বাসন করার লক্ষ্যে আমাদের যে বিভিন্ন দোকানঘর এবং গোডাউন ঘর যারা বানিয়ে দখল করে রাখছিল তাদেরকে আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। আপনারা দেখছেন যে এখানে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হচ্ছে, এবং হাটের যারা লোকজন তারা আমাদেরকে সহযোগিতা করছে, কারণ তারাও এখানের ভুক্তভোগী। এদেরকে নোটিশ করা হয়েছিল, বারংবার নোটিশ করা হয়েছিল। গতকালকে মাইকিং করা হয়েছে, সময় দেওয়া হয়েছে, এবং তারা জানে এখানে সবাই, আপনি যদি মানে খোঁজ নিয়ে দেখতে পারেন যে সবাই এখানে বিষয়টি জানে যে এইটার যে আজকে উচ্ছেদ করা হবে। বিষয়টা উচ্ছেদ না, তাদের কাছে পুনর্বাসন। আমাদের এখানে একটা প্রকল্প আছে, প্রভাতী প্রকল্প, আপনারা জানেন যে প্রকল্পের মাধ্যমে এইখানে যারা হাটের যারা ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা, প্রকৃত ব্যবসায়ী তাদেরকে আমরা পুনর্বাসন করবো সুন্দর শেড ঘরের মাধ্যমে। এবং আপনারা জানেন যে এখানে গরুর হাট আছে এবং ছাগলের হাট আছে, এবং হাতীবান্ধা উপজেলার একটি অন্যতম বড় হাট। তো দেখা যায় যে তহসিল অফিসের মাঝখানে তারা জায়গা দখল করে ছাগলের হাট করতে হচ্ছে। আমাদের জায়গা থাকা সত্ত্বেও সেই জায়গাগুলো অপদখল হওয়ার কারণে আমাদের ছাগলের হাটটা এখানে না করে আমাদের ভিতরে করতে হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফাঁকা করে ফেললে এখানে যারা প্রকৃত ব্যবসায়ী আছে এবং হাট থেকে, এবং আমাদের যে সরকারি যে রাজস্বের একটা বিষয় আছে, আপনারা জানেন যে এখানে ৬৫ লক্ষ টাকা এখানে হাটের ডাক উঠেছিল গত ২ বছর আগে, কিন্তু যেহেতু এখানে হাটের জায়গা সংকুচিত হয়ে গেছে দিনে দিনে, এই হাটে আর ডাক হয় না, এবং সরকারি যে প্রতি বছর ৬৫ লক্ষ টাকা বা তার অধিক টাকা এই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তা আমরা যদি এই কার্যক্রমটা শেষ করতে পারি আশা করি, তাহলে আমরা ভবিষ্যতে আশা করছি যে আমরা আবার এই ঘাটটি ইজারা দিতে পারবো এবং সরকারের রাজস্বে অর্থ যোগ হবে। অভিযান শেষে বাজার এলাকা দখলমুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রকৃত ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেছেন বাজার এখন আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল হবে। তারা ইউএনওর এমন সাহসী ও কঠোর উদ্যোগকে সাধুবাদ জানান। নুসরাত জাহান নূপুর, দেশ নিউজ 24.com।